নবীজি বলেন, ইয়া জিবরাইল মাজা উশিম্মু রাইহাতাল জান্নাহ। ওগো জিবরাইল, জান্নাতের ঘ্রাণ আমার নাকে লাগে, আমরা কি জান্নাতের কাছে চলে আসলাম নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কাছে যাই নাই, তবে আজ থেকে 2500 বৎসর আগে একজন মা তার 2টা মেয়েকে নিয়া ঈমানের জন্য জীবন দিয়েছে। জালেমের সামনে দাঁড়িয়ে বলেছে জীবন যাবে, ঈমান যাইতে পারে না। ঈমান বিক্রি করার জিনিস না, ঈমান কারো হাতে তুলে দেওয়ার বস্তু না। জীবন চলে যাবে কিন্তু ঈমান যেতে পারে না। ওই মা আর মেয়ের কবর থেকে জিবরাইল আলাইহিস সালাম শোনাচ্ছেন, নবীজি শুনেন। সেই কবর থেকে ঘ্রাণ কেমনে আসে বলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফেরাউনের এক বান্দি ছিল, কিতাবে তার নাম পাওয়া যায় না, কিন্তু সে ফেরাউনের মাথায় চিরুনি করে দিত। এই কারণে সবাই তারে চিরুনিওয়ালি, আরবিতে বলে মাশেতা। এটা তার মূলত নাম না, উপাধি। চিরুনিওয়ালি মাশেতা বলে ডাকত। এই মাশেতা গোপনে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান কবুল করলো। दो चीज को छुपाना मुश्किल है, एक इश्क और एक मिश्क। কেউ যদি কারো প্রেমে পড়ে যায়, এই প্রেম গোপন করতে পারে না। আর কেউ যদি আতর লাগায়, অন্যের নাকে তার ঘ্রাণ চলে যায়, গোপন করতে পারে না। এই 2 জিনিস গোপন রাখা যায় না। সেই মাশেতা আল্লাহর প্রেমে পড়ে গেছে, কত সময় আর গোপন থাকবে? তাহাজ্জুদের টাইমে দোয়া করে ফেললেন, আল্লাহর সেই বন্দী, পরওয়ারদিগার, শুধু রাত্রিবেলায় তোমার ইবাদত করি, দিনের বেলায় ফেরাউনের বাড়িতে কাজ করি, তোমার নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারি না। পরওয়ারদিগার, অসহ্য লাগে, তুমি তোমার কাছে আমাকে ডাক দিয়ে নিয়ে যাও। শেষ রাত্রের দোয়া এমন দোয়া, যেই দোয়া অবশ্যই কবুল হয়। তাই তো আল্লাহ পাক সেই দোয়া কবুল করলেন। তবে কিভাবে? পরের দিন সকালবেলায় ফেরাউনের মেয়ের মাথার চুলে চিরুনি করতেছিল মাশেতা, হাত থেকে চিরুনিটা পড়ে যায়। আমরা যারা মুসলমান সুন্নতের অনুসরণ করি, কোন জিনিস হাত থেকে পড়লে সাথে সাথে ইন্না লিল্লাহ, সবাই বলেন কি বলি? মাশেতা বলে উঠলো ইন্না লিল্লাহ। আবার চিরুনিটা তুলতে যায় বলল বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে এক দৌড় দিয়ে চলে যায় ফেরাউনের কাছে। আব্বাজান আমাদের বাড়িতে থাকে, আমাদের খায়, আমাদের চাকরি করে, কিন্তু তার জবান থেকে আমি 2টি শব্দ শুনলাম, যেই 2টি শব্দের মধ্যে মুসা আর হারুন যেই রবের কথা বলে আল্লাহ, সেই আল্লাহ নামটা সে বলছে। মনে হয় গোপনে গোপনে সে মুসলমান হয়ে গেছে। যেই কথা সেই কাজ। ফেরাউন মাশেতাকে ডাক দিয়া জিজ্ঞেস করলো। মাশেতা চিন্তা করে, প্রকাশ যেহেতু হয়ে গেছে আর গোপন করব না। সাথে সাথেই উত্তর দেয়, রব্বি ওয়া রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুনাল্লাহ। হে ফেরাউন, শোনো, তুমি জালেম, তুমি জুলুম করবে আমার উপরে, আমি খুব ভালো করেই জানি। তারপরেও শোনো, তোমার যিনি রব, আমারও তিনি রব, আসমানের তিনি রব,
জমিনের তিনি রব, তিনি হলেন আমাদের পরওয়ারদিগার আল্লাহ। এই কথা বলার পরে আমি খুব লম্বা কথা সংক্ষিপ্ত বলতেছি। ফেরাউনের নির্যাতন শুরু হলো। মাসে তার হাত দুইটা পিছন দিকে বেঁধে ফেলা হলো। মাসে তার ছিল দুইটা মেয়ে, একটার বয়স 5, আরেকটা মেয়ে এখনো মায়ের দুধটা ছাড়ায়নি, 2-এর কাছাকাছি। এই দুইটা বাচ্চারও হাত বেঁধে ফেলা হলো। একটা বড় চুলা, চুলার উপরে বড় কড়াই, কড়াইয়ের মধ্যে দেওয়া হলো তেল। সেই তেলের মধ্যে যখন টকবক করে ফুটে উত্তপ্ত হলো, মাসে তাকে সামনে এনে বলে, মাসে তা মুসা আর হারুনের আল্লাহর কথা যদি তুমি ছাড়তে না পারো, এই কড়াই হবে তোমার 2 মেয়ে এবং তোমার ঠিকানা। বলো রাজি থাকলে যে এখন থেকে মুসা আর হারুনের আল্লাহকে ছাড়লাম, আমি ফেরাউন আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব দাবি করেছি, স্বীকার করে নাও। মাসে তো বলে ঈমান যাওয়ার জিনিস না, জীবন যাইতে পারে। ফেরাউন, রব্বি ওয়া রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুনাল্লাহ, আমার রব তোমার রব, যিনি আসমান ও জমিনের রব, তিনি হলেন আল্লাহ। সুতরাং ফেরাউন, তুমি আমাকে এই আগুনের ভয় দেখায়ও না। টান দিয়ে ফেরাউন রাগ হয়ে ছোট্ট মেয়ে বাচ্চাটাকে সাথে সাথে মায়ের চোখের সামনে কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছে। কড়াইয়ের মধ্যে ভুনা হয়ে যাচ্ছে বাচ্চাটা, মায়ের চোখের সামনে। হাত দুইটা পেছন থেকে বাঁধা, আবার খুঁটার সাথে বাঁধা। অনেক চেষ্টা করতেছে মা, হাত এর বাঁধন ছিঁড়ে বাচ্চাটাকে যেন কড়াই থেকে বাঁচাইতে পারে, কিন্তু না, কোনোভাবে সে কড়াইয়ের বাঁধন তো ছিঁড়তে পারবে না। আলাইনানে তাজরিফান, 2 চোখ গড়ায় তার পানি ঝরতেছে। চোখের সামনে সন্তান ভাজা হয়ে যাচ্ছে, মা দেখতেছে। মা তো মাই হয়। মুরগির বাচ্চা নিয়ে গেছে ছেলে, মুরগিকে দেখবেন ওড়াল দেয় ছেলের পিছনে। কেন এই মুরগিটা, এই বাচ্চাটার মা শিয়ালে কুকুরের বাচ্চা নিয়ে গেছে। আমি নিজে দেখেছি, কয়েকদিন পর্যন্ত কুকুরটার চোখ দিয়ে ঝরঝর পানি ঝরছে। মুরগির বাচ্চা যদি নিয়ে যায় ছেলে, মুরগি যদি কান্দে, কুকুরের বাচ্চা যদি নিয়ে যায় শিয়ালে, কুকুরে যদি কান্দে, তো কুকুরের মা যদি মা হয়, মুরগির মা যদি মা হয়, মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, এই মায়ের সন্তানের প্রতি কত মায়া, দিল ফেটে যায়। কিন্তু না না, এক কথায় বলতেছে, রব্বি ওয়া রব্বুকুম রব্বুনাল্লাহ। ফেরাউন রে, আমার দুধের বাচ্চাটারে তুই ভাজা করে দিলি, কিন্তু জানিয়া রাখ, আমার আর তোর মাওলা যিনি, তিনি হলেন আল্লাহ। ধৈর্য ধরতেছেন মা। এমন সময় আল্লাহ তাআলা কুদরত দেখাইলেন। কড়াইয়ের ভিতর থেকে সবুজ রঙের একটি পাখি উড়াল দিয়া বাহির হইল। আর সেই বাচ্চাটার রুহু মা দেখতেছেন, আল্লাহ দেখাইতেছেন কুদরতি ভাবে, সেই পাখির ভিতরে প্রবেশ করলো। আর পাখিটা উড়াল দিয়া চলে যায়, আর বলতেছে, উম্মি ইসবিরি ইলাল জান্নাহ ইলাল জান্নাহ ইলাল জান্নাহ, ও আমার মা, আপনি ধৈর্য ধরেন, আমি তো কড়াইয়ের মধ্যে আর নাই, আমি চলিয়া যাইতেছি জান্নাতের দিকে, জান্নাতে জান্নাতে জান্নাতে। মা যখন আল্লাহর কুদরতি দৃশ্যটা দেখলেন, ইমানের জজবা আরো বেড়ে গেল। ফেরাউন বলল, মা শ্বেতা, এইবার তোরে আর তোর বড় মেয়েটাকে মারবো। এখন তুই স্বীকার কর, আমি ফেরাউন সবচেয়ে বড় খোদা। মা শ্বেতা বলে, যা আল্লাহর কুদরত দেখেছি। তোমার কাছে মনে হয়েছে মেয়েটা ভাজা হয়ে গেছে? হ্যাঁ, আমার মেয়ের লাশটা এখনো কড়াইয়ের মধ্যে আছে।
কিন্তু জানো হে ফেরাউন, আমার মেয়ের রুহটা এইখানে নাই, রুহটা এতক্ষণে জান্নাতে মনে হয় পৌঁছে গেছে। রব্বি ওয়া রব্বুকুম রব্বুনাল্লাহ। ওরে ফেরাউন, তোর খোদা আর আমার খোদা, তোর রব আর আমার রব একজনই, তিনি আল্লাহ। এইবার বড় বাচ্চাটাকে টেনে নিচ্ছে করায়ের দিকে। একটি কথা বললে বাঁচাইতে পারে নিজের জীবন, একটি কথা বললে বাঁচাইতে পারে সন্তানের জীবন। সন্তানের প্রতি তো মায়ের মায়াও আছে, তারপরেও কেন একটি কথা বলে না জবান থেকে যে ঠিক আছে ফেরাউন, তোমাকে খোদা মানব। ঈমান এমন এক জিনিস, পাথরের মতো হয়ে গেছে মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে যখন এই ঘটনা শুনাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজ আমার বিবি আয়েশা আমাকে গল্প শোনালো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে বলবো না মায়ের মায়া কত বেশি হয়? নবীজি বললেন, আয়েশা, তুমি মা হওনি তো তুমি কি করে বলবে মায়ের মায়া কত বেশি হয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের ঘটনা। আজ সন্ধ্যায় আমি ইফতারি করেছি পানি দিয়ে। কেন, কিছুই ছিল না? ইয়া রাসূলুল্লাহ, ঘরে 3টি খেজুর ছিল। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে 1টি খেজুর, মুআজামে আওসাতের রওয়ায়াত এসেছে 3টি খেজুর। ভিক্ষুক আমার কাছে যখন আয়েশা ভিক্ষা চাইল সন্ধ্যার পূর্ব মুহূর্তে, আমি 3টি খেজুরই দিয়ে দিলাম। সেই ভিক্ষুক ছিল একজন মহিলা, তার সাথে ছিল 2টি মেয়ে বাচ্চা। 3টি খেজুর পাওয়ার পরে বাচ্চা দুটো মায়ের সামনে একসাথে হাত বাড়িয়ে দিল। 2টি খেজুর মা 2 বাচ্চার হাতে তুলে দিলেন। বাচ্চা দুটি খেজুর পেয়েই মুখে দিয়ে দিল। 3 নম্বর খেজুরটি মা মুখে নিলেন, কিন্তু বাচ্চা খেজুর মুখে দিয়েই 2 বাচ্চাই মায়ের সামনে আবার হাত বাড়িয়ে দিল। মা দেখলেন 2টো বাচ্চার হাতেই খালি, মুখের খেজুর চাবাইলেন না। মুখ থেকে খেজুর বের করে সমানে 2 টুকরা করে 2 বাচ্চার হাতে তুলে দিলেন। 1.5 খেজুর, 1.5 খেজুর। মা কিছুই খেলেন না। রাআইতু আসরাল জুই ফি ওয়াজহিহা ওয়ালাকিন তাতাবাসসামু ইলাইহিমা। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটির চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ক্ষুধার যন্ত্রণার ছাপ পড়ে গেছে, কিন্তু বাচ্চা দুটির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিল মা। ইয়া রাসূলুল্লাহ, মায়ের মায়া কি এত বেশি হয়? নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, তুমি বুঝবে না, মায়ের মায়া তার চেয়ে বেশি হয়। নিজের মুখের খাবার ক্ষুধার্ত এক মা সন্তানের হাতে তুলে দিলেন, এর চেয়ে বেশি মায়া আবার কেমনে হয়? নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, আমি কি তোমাকে বনি ইসরাইলের সেই যুবকের কথা বলবো না, যেই যুবক একটি সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়? মেয়েটিকে যখন প্রস্তাব দেয়, মেয়েটি বলল, আমি তোমার প্রস্তাবে রাজি না। কি করলে রাজি হবে তুমি? তুমি যদি তোমার মায়ের কলিজা এনে দিতে পারো তবে আমি রাজি হয়ে যাব। মেয়েটার উদ্দেশ্য হলো মায়ের কলিজা এনে দিবে, এটা তো কোনো সন্তান রাজি হবে না, সুতরাং যুবক কেটে পড়বে। কিন্তু সেই যুবক এতই আকৃষ্ট ছিল, সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমি মায়ের কলিজাটাই নিয়ে আসব। নবী আলাইহিস সালাম বলেন, সাথে সাথেই তলোয়ার নিয়ে দৌড় দিল যুবক। দৌড়ায় 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 মাকে খুন করে মায়ের কলিজা নিয়ে আসবে। নবী আলাইহিস সালাম বলেন, এমন অঘটন ঘটবে আজ আসমানের ফেরেশতারাও বুঝি তার জন্য কান্না করবে। যুবক তলোয়ার নিয়ে দৌড়ায় বাড়িতে ঢুকে পড়ে। মা দেখেন ছেলের হাতে তলোয়ার, চেহারাটা ঘেমে গেছে, চক্ষু 2টি লাল। আদর করে ডাক দিয়া বলেন, বাবারে, হাতের মধ্যে তলোয়ার কেন? দৌড়াইয়া কেন বাড়িতে ঢুকলে?
কারোর সাথে তোমার ঝগড়া হলো নাকি, মারামারি হলো নাকি কারোর সাথে? বলো বাবা, কার এত সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? মায়ের আদর মাখা কথা মায়ের মুখে, ছেলে সাথে সাথে তলোয়ার চালায় দিল মায়ের গায়ে। আঘাতের পরে আঘাত, লুটায় পড়ছে মায়ের দেহটা। সন্তানের হাতে খুন হয়ে গেছে এক মা। নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, তখনও ছেলেটা থামে নাই, তলোয়ার দিয়ে লম্বা করে বুকটা ফেড়ে ফেলেছে। মায়ের কলিজাটা বের হয়ে এসেছে। তলোয়ারটা রেখে মায়ের কলিজাটা হাত দিয়া ধরে টান দিয়ে ছেড়ে নিছে। কলিজাটা নিয়ে দিল দৌড় প্রেমিকার বাড়ির দিকে, গিয়ে বলবে, দেখো তোমার জন্য আমি মায়ের কলিজা নিয়ে এসেছি, আর কোনো কথা নয়, এবার তুমি আমার। যত দ্রুত যাবে প্রেমিকাকে তত দ্রুত পাবে, এই জন্য খুব দ্রুত দৌড়ায়, দ্রুত দ্রুত দ্রুত। নবী আলাইহিস সালাম বলেন, বেশি দ্রুত দৌড়ানোর কারণে রাস্তায় ছোট্ট একটা পাথরের মধ্যে হোঁচট খেয়ে সে পড়ে গেছে। দৌড়ের মধ্যে পড়ে গেলে হাতের জিনিসটা হাতে থাকে না। মায়ের কলিজাটা হাত থেকে ছুটে ছিটকে পড়েছে একটু দূরে। এইবার ছেলেটা শুনতে পায়, মায়ের কলিজার ভিতর থেকে মায়েরই কণ্ঠের আওয়াজ বের হয়, কান্না জড়িত মায়ের কণ্ঠ। কলিজার ভিতর থেকে আওয়াজ, ও আমার ছেলে, তুমি যে পড়ে গেছো বাবা, তোমার পায়ে কি ব্যথা পাইছো নাকি? তোমার পায়ে ব্যথা পাইছো? ছেলে আমার, তাড়াতাড়ি করার দরকার কি ছিল? কলিজা তো তোমার কাছে ছিলই, আস্তে আস্তে গেলেও তো তুমি কলিজাটার বিনিময়ে ওই মেয়েটারে পাইতা। তাড়াতাড়ি করার কারণে তো তুমি হুচটকে পড়ে গেছো। বাবারে, পায়ে কি ব্যথা পাইছো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যে ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য মাকে খুন করে ফেলে, মায়ের বুকটা ফেড়ে ফেলে, কলিজাটা টান দিয়া ছিঁড়ে নেয়, সেই কলিজাটাও চায় না এই ছেলেটার পায়ের মধ্যে একটু আঘাত লাগুক। মা তো এমন দয়ালু হয়, কিন্তু হে আয়েশা, এত দয়ালু মা যখন দেখে ফেরাউন বড় বাচ্চাটাকেও টেনে নিচ্ছে কড়াইয়ের দিকে, একটি কথা বললেই বাচ্চার জীবনটা বেঁচে যায়, নিজের জীবনটাও বেঁচে যায়। না না না, ঈমান এমন জিনিস, ঈমানের সামনে আর কোনো কিছু টিকবে না। এই জন্য সাথে সাথে এক কথা বলে, রব্বি ওয়া রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার আর আমার মাওলা হলেন আল্লাহ। হে ফেরাউন, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। এইবার এই বাচ্চাটাকেও টান দিয়া কড়াইয়ের মধ্যে ফেলে দিছে। মায়ের চোখের সামনে ভাজা হয়, ভুনা হয়, চোখ দিয়া ঝরঝর পানি ঝরে। কিছুক্ষণ ধৈর্য ধরার পরে আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন। কি দেখাইলেন? সবুজ রঙের আরেকটা পাখি উড়াল দিয়ে আসলো। এই বাচ্চাটার রুহটাও সেই পাখির ভিতরে ঢুকলো, আর সেই পাখিটা উড়াল দিয়া যায় আর বলে, রব্বি। এই পাখিটা উড়াল দেওয়ার যাওয়ার সময় বলে, উম্মি ইসবিরি ইলাল জান্নাহ ইলাল জান্নাহ ইলাল জান্নাহ, ও আমার মা, ধৈর্য ধরেন, আমিও জান্নাতে যাইতেছি। এই দুইটা মেয়ের দৃশ্য দেখার পরে মা, হে ফেরাউন, যা করার করতে পারো, ঈমান ছাড়বো না, তবে একটি আবদার, আমার আর আমার দুই মেয়ের ভাজা হওয়ার পরে লাশগুলিকে এদিক সেদিক ফেলে দিও না, একসাথে দাফন করে দিও, এইটা আমার শেষ ইচ্ছা। ফেরাউন এই কথাটা রাখলো। মা আর দুই মেয়েকে একসাথে দাফন করলো। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে বুরাক দিয়া আকাশপথে সওয়ার। এই জায়গায় আয়েশা তিনি বললেন, মাজা ইউশিম্মু রাইহাতাল জান্নাহ, ইয়া জিব্রাইল, জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে লাগে।
কোত্থেকে এই ঘ্রাণ আসে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2500 বছর আগে ইমানের জন্য জীবন দিয়েছে একজন মা আর তার 2 মেয়ে। তাদের 3 জনের লাশটাকে এই কবরে দাফন করা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কবর থেকে এই সুঘ্রাণ আসতে থাকবে। ইমানের জন্য জীবন দিয়া ঠকছে? জি, ইমানের জন্য জীবন দিয়া ঠকে না, ইমানের জন্য কষ্ট করে ঠকে না, ইমানের জন্য মেহনত করে ঠকে না। 4টি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য। নাম্বার 1, ইমান সহকারে ইবাদত করতে হবে। 2 নাম্বার, ইখলাস সহকারে। 3 নাম্বার, সুন্নত তরিকায়। 4 নাম্বার, গুনাহ মুক্ত। কয়টি জিনিস? রাজি আছি তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগের মেহনত করব, 4 মাস 3 চিল্লা লাগাবো, তবে উলামায়ে কেরামের সাথে, সাদিয়ানি বাহিনীর সাথে নয়। নাম্বার 2, হাক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে তওবা করব, গুনাহমুক্ত জীবন যাপন করব, প্রয়োজনে বাইআত হয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? নাম্বার 3, সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাবো। রাজি আছি ইনশাআল্লাহ? দেখি তো এই 3টি কাজে কে কে রাজি? আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে দেন, এই মাহফিলকে কবুল করে দেন।